হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আসলে চারপাশের যে অবস্থা, মানুষ পানিবন্দী হয়ে আছে। তো এগুলা দেখতে দেখতে একেবারে খুব খারাপ লাগতেছে। কোনো ভালো তো লাগেই না। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের চট্টগ্রামের আমরা যে সাইডে থাকি ওখানে পানি উঠে না, কখনোই উঠে না পানি, যেহেতু এটা পাহাড়ি এলাকা। অনেক মানুষজন এখানে, পাহাড়ি এলাকা অনেক মানুষজন। তারপরেও আসলে এটা যে দুজু জায়গা, তো আমার অপোজিট সাইডে হচ্ছে নদী। তো সেখানে আসলে ওই জায়গাতে যদি কখনো পানি হয় ওইখানেই হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই খেয়ালিস ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগের পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, পাশে দেখা বেল বাটনটি অন করে দেবেন। তো আসলে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করি না। আমার ওরকম সময় নেই, সময় হয়ে ওঠে না এই জন্য। কারণ আমি ম্যাক্সিমাম টাইম ভালোই থাকি না। ভিডিও মেক করবো কীভাবে, যখন একটু মন ভালো থাকে তখন একটু করি। তারই বন্যার মাঝে আসলে আমার ছেলেরা ব্যক্তিগতভাবে ওরা অনেক উদ্যোগ নিয়েছে। ওরা এলাকার মানুষকে নিয়ে অনেক উদ্যোগ নিয়ে, গতকালকে আমার ছোট ছেলে নিয়ে মিরসরাই এলাকার মধ্যে অনেক পানিবন্দী মানুষ আছে ওখানে, আরও ওরা অনেক বন্ধু মিলে তারা অনেক সহযোগিতা উঠাইছে ওদের জন্য। ফান্ড করছে যা পারছে, প্রায় 140 জনের মতো খাবার নিয়ে গেছে। তো এরকম আর কি। তো ওরা ওই কাজগুলো করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি মনে করি আমি আমার ছেলেকে এটার ব্যাপারে খুব উৎসাহ দিতাম। এরপরে হচ্ছে ভালো ভালো কাপড় আহ, দেওয়ার জন্য বলতেছি, পুরন কাপড় না দিয়ে কিছু ভালো কাপড় দেওয়ার জন্য সবাই থেকে নিয়ে এরকম দেওয়া হয়েছে। আসলে যাদের 2 তলা বিল্ডিং ডুবে গেছে তাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, যাদের 1 তলা বিল্ডিং চলে গেছে সবারই তো একই অবস্থা, তাই না? তো এই জন্য আসলে খারাপ লাগে। তো আমার বড় ছেলে আসলে সময় পায় না, কারণ তার আগে যে ব্যস্ততা, সে যেহেতু নিউজ পোর্টালে কাজ করে দুইটা। আমার ছেলে দুইটা জাতীয় দৈনিকে কাজ করে, একটা হচ্ছে নিউজ বাংলা 24 আর একটা হচ্ছে দেশ বাংলা। সে জাতীয় দৈনিক পত্রিকা, সে তার প্রতিদিনে ওখানে আহ, যায়, কি বলে যে তার নিউজগুলা ওখানে যায়। তার ক্যাম্পাস ভিত্তিক যে নিউজগুলো সে ওখানে ওগুলো দিতে হয়। আর বর্তমানে তো সে এখন প্রফেসর হিসাবে আছে একটা স্কুল অ্যান্ড কলেজে, নাম করা একটা, আমাদের চট্টগ্রামের মধ্যে একটা নাম করা স্কুল অ্যান্ড কলেজে সে প্রফেসর হিসেবে আছে বর্তমানে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছোট ছেলে এবং বড় ছেলে দুজনের জন্যই দোয়া করবেন। তো যাই হোক, কিছুদিন আগে আমার এক পরিচিত ইয়ের সাথে কথা হয়েছে, আমার বাবার এলাকারই। অনেক দিন পর আসলে ওর সাথে কথা হয়েছে আমার অনলাইনে। তো সে আসলে অনেক অবাক হয়ে গেছে আমি যখন বলি। আমরা আসলে যখন কথা বলি ফ্রেন্ড সার্কেল, যখন আমরা মোবাইলে কানেক্টেড থাকি বা অনলাইনে কানেক্টেড থাকি, তখন আমরা আসলে অনেক দুষ্টামি ফাজলামো কথা বলি। তো ওদের বাচ্চারা এখনও ছোট ছোট, কিন্তু তারা আমার ক্লাসমেট। 2-3 জন আছে আমার ক্লাসমেট। তো ওদের বাচ্চাগুলো হয়েছে বড় মোটামুটি, কিন্তু আমার ছেলে প্রফেসরের কথা শোনার পর সে কতক্ষণ মানে চুপ করেছিল, মনে করছে আমি ফান করছি। তা আমি বলছি যে না, আমি তো ফান করবো কেন, ফান করার কি আছে এখানে, বাচ্চা যখন বড় হয়েছে তো ও চাকরি করবে না? ওর সামনে বিসিএস আছে, বিসিএস দিবে। আর এখন সে তার জব নিছে। আল্লাহর রহমতে সে আরও ভালো একটা জব, এটার থেকেও আরও ভালো জবের জন্য মানে ট্রাই করতেছে। আর ছোটো ছেলে তো আগামীতে পরীক্ষার্থী, সে ইন্টার ফাইনাল দেবে। তো এরকম বলতে বলতে আমরা অনেক হাসি ঠাট্টা মশকরা করি আসলে। আর আমি একটা মানুষ, মোবাইল ধরলে সহজে ছাড়ি না, রাতের 12টা 1টা বেজে গেল সুস্থ থাকলে কথা বলি, আর যদি অসুস্থ থাকি তখন আমি আসলে কথা বলি না। আর দেখা গেছে নিজের আত্মীয় স্বজনের সাথে যদি আপনি কথা বলেন, দেখবেন মন মানসিকতা অনেক ভালো থাকে। ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বললে আপনার মন মানসিকতা অনেক ভালো থাকে। আর আমি বেশিরভাগ শুয়ে থাকি, বা তেমন কাজ করি তেমন একটা করতে পারি না। তেমন একটা কাজ করতে গেলে আমার খুব অসুবিধা হয়। কারণ হচ্ছে আমি আসলে মেইনলি গ্যাসের সামনে যাইতে পারি না। চুলার হিটগুলা আমার একেবারে সহ্য হয় না। তো আমার হেল্পিং হ্যান্ড আছে, ওই আমার সব কিছু ঠিক করে দেয়। এই জন্যই আর কি আমার তেমন একটা কষ্ট হয় না। কিন্তু এরপরও আসলে আমি ভিডিও মেক করি না, আমার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি মেক করি না। আর আমার ভিডিওগুলো এমনি করা,
নিজের ভালো লাগার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে, যেমন কী আর বলবো, ওদের সম্পর্কে কিছু বলার নাই, যে যার যেমন রুচি তার তেমন কথা, ওরকম আর কি। তো আসলে আপনারা যে যেখান থেকে পারেন বন্যার্থদের জন্য সাহায্য করেন। খালি আপনাদের শুধু ইয়ে করলে হবে না, 3-4 তলা বাড়ি করলে হবে না, 5-6 তলা বাড়ি করলে হবে না। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করেন, দেখবেন আল্লাহর কাছে আরও 10 তলা আপনি পেয়ে যাবেন। এটাই আর কি। আমার কথা হচ্ছে যে, যে মানুষ আমার বিপদে থাকবে না, যে মানুষ আমার একটু সময় খারাপ গেছে থাকবে না, আমি কখনোই সে মানুষের সাথে রিটার্ন আর যোগাযোগ করার চেষ্টাও করি না, বা করবও না, ভবিষ্যতেও করব না। আল্লাহ কিন্তু কখনো কাউকে আটকায় রাখে না কোনো সমস্যা পড়লে। আমি এটার আসলে ফলাফল অনেক পাইছি। তো আমার অনেক আছে, কিন্তু এরপর আমার সমস্যা থাকতেই পারে, আল্লাহ সমস্যা দিতেই পারে। আর আর আমার যা আছে, আল্লাহ আর আমাকে যা দিছে, এটা নিয়ে আমি আল্লাহর কাছে সারা জীবন শুকরানা আদায় করলে শেষ করতে পারবো না। তো আসলে মানুষ সংসার জীবন বলেন, তার ব্যক্তি জীবন বলেন, তার পারিপার্শ্বিক অবস্থান বলেন, সব দিকে যে মানুষ পারফেক্ট হবে সেটা আসলে না। সেটা আসলে কারো কাছে এটা আশা করা যায়ও না। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন সবাই কিন্তু স্যাটিসফাইড না। কিছু না কিছু সমস্যা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে থাকে। থাকে না যে তা না, কারণ আমি অনেক মানুষের সাথে আমার কমিউনিকেশন আছে, অনেক মানুষের সাথে আমার কি বলে যে বোঝাপড়া আছে। কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি, আসলে সবাই স্বার্থবাদ, নিজের স্বার্থ ছাড়া কিছুই নেই। নিজের স্বার্থ ছাড়া এক বিন্দু পরিমাণও কাউকে মন থেকে আসলে ওরা ইয়ে করে না, লাইক করে না। এটাই আমি দেখলাম। এই জন্য আসলে ওই কমিউনিকেশন থেকে আমি একবারে দূরে চলে আসছি। কারণ হচ্ছে যে, যে যোগাযোগ বিপদে থাকবে না, যে যোগাযোগ মানুষের সমস্যার কারণে থাকবে না, তাহলে আপনি কিসের কাছের মানুষ হইলেন, কিসের আপনার বন্ধু হইলেন, বান্ধবী হইলেন, ঠিক আছে? তো এই জন্য আসলে তাদের থেকে নিজেকে অনেক সরায় নিয়েছি। দৌড়তে গেলে একবারে পুরোটাই সরায় নিয়েছি। আমার কথা হচ্ছে কেউ লাগবে না। আল্লাহ যখন সহায় থাকে তার আর কিছু লাগে না। আল্লাহই সব কিছুর ঊর্ধ্বে, এই ঊর্ধ্বে কেউ না। আমি আল্লাহর রহমতে আমার 2 বাচ্চা নিয়ে অনেক হ্যাপি আছি, ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো এরকম। তো আসলে অনেকের এই জিনিসটা ভালো লাগতেছে না। আমার হয়তো আমার লাইফস্টাইল অন্যরকম। আমি ছোটোবেলা থেকে আমার লাইফস্টাইল অন্যরকম, যে এখন আমি মা হইছি, বড় হইছি, আমার লেখাপড়া শেষ করছি, তা না। আসলে আমার লাইফস্টাইল একেবারে ছোটোবেলা থেকে অন্যরকম। আর আমি অনেক বেশি খুব আবেগপ্রবণ একটা মেয়ে। আর একেবারে খুব খোলাসা করে বলি, যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যাই। এই মিশার জন্য আসলে আমি অনেক আক্কেল বাস আমি খাইছি, কম খাই নাই। আমাকে অনেক নিষেধ করা হয় আসলে এসব বিষয়গুলো থেকে, যেন আমি খুব দূরে থাকি। কিন্তু আমি আসলে কারো কথা শুনি না, এটাই হলো আমার দোষ। আমি শুনি না, এই কারণে শুনি না কারণ আমি দেখি যে আমি অন্তর সরল দেখে কথা বলি, অন্তর সরল দেখে আমি মানুষের সাথে মিশি। তো সেখানে আল্লাহ একজন মাথার উপর আছে, আল্লাহ তো দেখতেছে আমি আসলে কতটুক কী আর কতটুক কী না। আমি তো মানুষকে দিয়ে মানুষের জাজমেন্ট কখনো হয় না। মানুষ বলে উপরে থুতু দেন, দেখবেন যে নিজের গালেই পড়বে, অন্যের গালে গিয়ে পড়বে না। তো যাই হোক, যার যেমন মেন্টালিটি তার তেমন কথা। আমি আসলে এগুলোকে এখন আর মাথায় নিই না, কারণ আমি মাথা নেওয়ার প্রয়োজনই মনে করি না। আমি এগুলাকে একবারে আগে অনেকটা প্রাধান্য দিতাম, কারণ হচ্ছে ওই যে বললাম না, মানুষ যখন বড় বড় ধাক্কা খায়, তখন মানুষ আসলে অনেক কিছু শিখে জানে, বুঝে। তো যাই হোক বন্ধুরা, আসলে এখানে ব্যক্তিগত কথা আমি আসলে কখনোই আমার ব্যক্তিগত কথা আমি ওই মানুষটাকেই বলবো, কারণ যে মানুষটা আমার বিশ্বাসের উপযোগী। আমি আমার ব্যক্তিগত কথা সেই মানুষটাকেই বলবো, আমার মনের কষ্টগুলোর কথা বলবো। সুখে আমার কি সারা বছর খালি কষ্টই থাকবে, তা তো না। আমার সুখের স্মৃতি আছে, আমার দুঃখের স্মৃতি আছে, আমার ভালো লাগার স্মৃতি আছে, আমার মন্দ লাগার স্মৃতি আছে। এগুলো মিলাই আমি একটা মানুষ। তো ঠিক আছে বন্ধুরা, বন্যার্থদের পাশে থাকুন, ওনাদেরকে সহযোগিতা করুন যার যার জায়গা থেকে। আজকের মতো টাটা।